তাহলে আমরা মেন টপিকসে চলে গেলাম। স্ক্রিনশট দিয়ে গে। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আপনাদের ইমেজ রিটাচের ক্লাসটা, তাই তো? তাই না? আচ্ছা, আমরা ইমেজ রিটাচের ক্লাসটা আপাতত স্কিপ রাখি, আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্টে চলে যাই। ইমেজ রিটাচ আমরা আরেকটা ক্লাসে দেখবো না, হ্যাঁ? তো আপনারা মনে রাখবেন যে এই ক্লাসটা আপনাদের, এটার বদলে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন কন্টেন্টের ক্লাসটা নিচ্ছি। ফটোশপের লাস্ট ক্লাসের সময় ইমেজ রিটাচের যে অ্যাডভান্স পার্টটা আছে আমরা ওটা দেখাই দিব, ঠিক আছে? তো ভাই আমাদের ক্লাস একদম পুরো কোর্সটা কমপ্লিট করতে কতদিন সময় লাগতে 3 পারে? মাস, 3 মাস, 36টা ক্লাস, টোটাল 3 মাস লাগবে আমাদের। 1 মাস প্রায়, এই মাস তো আমরা স্টার্ট করছি কবে? গত মাসের 20 তারিখে, তাই না? তাহলে জি ভাইয়া, এটা শেষ হইতে হইতে মানে 1 মাস শেষ হবে হচ্ছে এই মাসের 20 তারিখের মধ্যে। 20 তারিখ। হ্যাঁ, 1 মাস হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। 1 মাস হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাত্রি আপু, ভালো আছেন? এক মিনিট। ঠিক আছে, আমরা এতদিন কোন ধরনের কাজগুলো করছি? মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপরে হচ্ছে ইমেজের উপরে হালকা কাজ টাচ করা দেখছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের ডিজাইন দেখি নাই, তাই না? তো সেই ডিজাইনগুলোই কিন্তু আজকে আমরা চলে যাব। যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমরা আজকে 2-3টা পোস্ট ডিজাইন করে দেখব, ঠিক আছে? তো আমি কিছু দেখছি না। আপু আপনি এক কাজ করেন, রাত্রি আপু আপনি বের হয়ে যান, বের হয়ে আবার আরেকবার একটু এন্ট্রি করেন, দেখেন কি হয়, তারপর স্ক্রিনশট দেন, ওকে? তো দেখেন, সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে যদি আমরা সার্চ করি, বা এটাকে আমরা সোশ্যাল মিডিয়া ব্যানারও বলতে পারি, ঠিক আছে? দেখেন তো এই জায়গায় যে কাজগুলো করছে আমরা একটু ধারণা নেই, ঠিক আছে? এক একটা ডিজাইন দেখে ধারণা নেই, তারপর আমরা ডিজাইনগুলো করব, ওকে? এই জায়গাতে দেখেন তো, আমরা এই যে পেছনে যে কালারটা ইউজ করছে, এই কালারটা দেওয়া কি আমরা শিখছি? হুম, জি ভাইয়া, বলেন তো এটা কোন কালার, কিভাবে কালারটা দিছে? এটা আপনার এই কি বলে, সুমাই আপু বলেন, সুমাই আপু আর রাত্রি আপু আপনারা বলেন। সাম্য আপু আপনি পারবেন, আমি জানি বিষয়টা। হুম, সুমাই আপু বলেন এটা কিভাবে দিছে, একটু বলেন তো দেখি। আজকে ভাই আমার এটা যে তো কালকেও করা হইলো। লেটার লিখছিলাম যে ওই কালার করছিলাম সিলেক্ট করে, ওইটা না? দাঁড়ান এক মিনিট। আচ্ছা, আপনি বলতেছেন যে একটা লেটারের মধ্যে আমরা কালার সিলেক্ট করছিলাম, যেই কাজটা করছিলাম ওই কাজটার নাম কি মনে আছে? আপনি কাছাকাছি গেছেন, আমি ওটার নামটা জানতে চাচ্ছি। না ভাইয়া, নামটা তো মনে পড়তেছে না। গ্রেডিয়েন্ট কালার মনে আছে? গ্রেডিয়েন্ট কালার নামটা কি এখন মনে হচ্ছে? দেখেন তো, কই রাত্রি আপুরিয়া তো আমার এখানে আসতেছে না, হ্যাঁ, গ্রেডিং। রিকোয়েস্ট তো আসতেছে না রাত্রি আপু।
গিডেন্স টুল দিয়ে করা হয়েছে। জি কি টুল? গিডেন্স। গ্রেডিয়েন্টস না, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে গ্রেডিয়েন্ট। আমরা এই জি জি। সার্কেল, আমরা কিন্তু সার্কেলগুলো কিভাবে দিলাম, যে হচ্ছে কি করছি, যে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দ্বারা সার্কেল দিছি, তাই না? কিন্তু এই জায়গায় একটা একটা জিনিস খেয়াল করেন তো, এই জায়গাটা এসে কার্ভ হয়ে গেছে না? এই যে এই জিনিসটা আমরা কিভাবে দিতে পারি বলেন তো? হুম, কিভাবে ব্রাশ করে। এটা কেন আমি ব্রাশ দিব? এখানে তো এটা কার্ভ হয়েছে, তাই না? আমরা হ্যাঁ, সার্কেলটা বুঝলাম, কিন্তু আমরা এই কার্ভটা কিভাবে করব? পেন টুল দিয়ে দেখেন তো কার্ভটা করা যায় কিনা, ড্র করা যায়? পেন টুল দিয়ে ড্র করে আমি কালার অ্যাপ্লাই করলেই তো হয়ে যাবে। তারপরে এটা কি করছি, ইমেজটাকে ক্লিপিং মাস্ক করা হয়েছে, ঠিক আছে। সিলেক্ট। হুম, দেখেন আমি আরো কয়েকটা ডিজাইন দেখি, দেখে আপনাদেরকে দেখাই যে কি ধরনের ইয়া হচ্ছে, তারপরে আপনারা কাজ করতে গেলে। ইউ আর অলরেডি ইন কল। আচ্ছা, এক কাজ করেন তো, আমি নতুন করে লিংক দিই, সবাই এটা থেকে বের হয়ে যান, সবাই এটা থেকে লিভ নেন। নতুন করে লিংক ক্রিয়েট করতেছি, লিভ নেন।
ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, কেউ কি বের হয়ে গেছে নাকি না? আচ্ছা, তো আমরা একটা দেখলাম, এখন এখানে আরো কয়েকটা পদের আছে তাই না, এক একটা এক এক ধরনের ডিজাইন আছে, রাইট? তো একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় যে একটা কার্ভ আছে না, এই ডিজাইনটা কি আমরা করতে পারবো? একটু চেষ্টা করেন তো, যে আমরা এই কয়দিন যে কাজগুলো শিখছি তার মধ্যে থেকে কি এই কাজটা করা যায় কিনা, একটু থিঙ্ক করেন, তাহলে আমরা এটার কাজটা সবার আগে দেখব। ভাবেন তো একটু, কেউ একজন বলেন বলেন, একটু মনে করার চেষ্টা করেন যে আমরা কোন টুলস দ্বারা এই কাজটা করতে পারি। এখানে মাত্র 2টা টুলসের কাজ হয়েছে এখানে, বুঝতে পারছেন? আর কোনো টুলসের কাজ হয় নাই, 2-3টা টুলসের, আর এক্সট্রা কোনো টুলসের কাজ হয় নাই। বলেন, বড় করি আমরা, হ্যাঁ এখানে নিয়ে একটু বড় করি ইমেজটাকে। দেখেন, এই যে এখন দেখেন ইমেজটা, দেখেন একটু বলেন, কেউ একজন বলেন। রাত্রি আপু আপনি বলেন, আপনি তো ক্লাসে জয়েন থাকতে পারেন, আপনি তো ভিডিওগুলো দেখেন বলেছেন, তো বলেন তো দেখি পারেন কিনা এই কাজটা কিভাবে করা হয়েছে। এই যে এটা একটু থিঙ্ক করেন তো, এই যে এইখানে যে কার্ভ করে দেওয়া হয়েছে, এই যে কার্ভ করে দেওয়া, এটা কিভাবে করছে বলতে পারবেন? শাম্মী আপু আপনি বলেন তো। ইলেকট্রিক্যাল টুল দিয়ে। ইলেকট্রিক্যাল। আর অন্যরা বলতে পারবেন না, তাহলে কি শিখলেন? শাম্মী আপু যেটা বললো, ইলিপস টুল দিয়ে এই কাজটা করা হয়েছে। দেখেন আমরা তাহলে এই কাজটা আগে করে দেখি, ঠিক আছে? সবার আগে আমরা একটা পেজ নিলাম, যে কোনো একটা সাইজের পেজ নিয়ে আমরা ইউজুয়ালি 1080x1080 পিক্সেলস একটা পেজ নিলাম। নেওয়ার পর রেজুলেশন আমরা কত দিব? একটা ভালো কোয়ালিটির জন্য আমাদের কি 300 রেজুলেশন দিতে হবে। কালার মোড দিব আমরা কি RGB। কারণ কি? কারণ এটা আমাদের, এক মিনিট, এটা আমাদের কি ওয়েব বেস কাজ, তাই না? এগুলো তো প্রিন্ট হবে না, তাহলে কি আমার RGB কালার মোড থাকবে। আমি বিটটাকে 16 বিট দিয়ে দিলাম, ওকে। দেন ওকে, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, দেখেন। অ্যান্ড দেন আমরা কি করব? দেন হচ্ছে আমরা দেখি এখানে এই জায়গায় দেখেন যে আমাকে কি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করব? পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি গ্রেডিয়েন্ট কালার ছিল না? দেখেন তো, আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি গ্রেডিয়েন্ট। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া একটু রিপিট করবেন কি বলেছেন? আমি না মানে মাত্র সব ঠিক করে জয়েন করলাম আবার। আচ্ছা দেখেন, এইটা কিভাবে করছে সেই জিনিসটা আমরা জিজ্ঞেস করতেছিলাম যে এই কাজটা কিভাবে করা হয়েছে। এখানে আমরা 2টা টুল, সর্বোচ্চ 3টা টুলসের কাজ এখানে করা হয়েছে। একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, আর একটা আমরা নতুন টুলস দেখব, সেটাকে বলা হয় ইলিপস টুল, সরি সেটাকে বলা হয় রেক্টেঙ্গুলার টুল। এই যে এখানে দেখছেন এইটা এবং এইটার মধ্যে কি দেখতে কি সেম না? দেখেন তো, এই যে টুলসটা একটু বড় করে, এই যে দেখেন এটা আর এটা দেখতে কি প্রায় সিমিলার না? একটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে? এখন এই 2টা টুলসের আমরা কাজ দেখব আজকে। আমরা কিন্তু এইখানকার টুলসগুলো সব দেখে ফেলছি, কিন্তু এই জায়গার একটা টুলস আমরা দেখি নাই, তাই না? এই টুলসগুলো আজকে আমরা দেখে ফেলবো, কারণ আজকে আমরা অনেক ধরনের ডিজাইন করব। এর আগে যে এই পর্যন্ত যে ধরনের টুলসের কাজ করছি সেই টুলসগুলো আমরা এখানে ইউজ করব, ওকে? তো দেখেন এই যে জিনিসটা কিভাবে তৈরি করছে, এই জিনিসটার জন্য আমাকে কি একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখানে কি গ্রেডিয়েন্ট কালার, যে একটা পিঙ্ক আর একটা কি পার্পল কালারের একটা কম্বিনেশন আছে, রাইট? তো আমি এখানে এক কাজ করি, যে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা অপশন নিলাম, এখান থেকে একটা প্লেট নিলাম, গ্রেডিয়েন্ট প্লেট নিয়ে আমি এই যে এখান থেকে ফার্স্ট কালার দিলাম, আর একটা দিলাম হচ্ছে আমরা পার্পল কালারটা দিই, এই যে পার্পল কালার, আর এটা দিলাম কি এই যে একদম এই পাশেরটা পিঙ্ক কালার, তাই না? ওকে, দেন ওকে। এখন যদি আমি নিচ থেকে শিফট ধরে উপরের দিকে নিয়ে যাই, তাহলে কি আমার ঠিক এই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? দেখেন তো যে এরকম ভাবে অ্যাপ্লাই হয়েছে না? হয়েছে। দেন আমাকে কি করতে হবে? আমাকে আরেকটা লেয়ার নিতে হবে। কেন? এই জায়গায় দেখেন, এই জায়গায় যে একটা শেপ আছে, হ্যাঁ, এটা আমরা ইলিপ্টিক্যাল টুলস দ্বারা করতে পারি। কিভাবে? দেখেন, আমরা যদি শিফট টুলটা ধরে এটাকে বড় করি, দেখেন
বড় করে জাস্ট আমি ধরেন এই যে এখানে সাজাইলাম। ওকে, ভাই এটা কি টুল দিয়ে? ইলিপস টুল দেখেন, ইলিপস টুল দিয়ে এই কাজটা করলাম আমরা। হ্যাঁ, এটাকে আমরা আরেক এক কাজ করি, একটু ছোট করে পেজটা একটু ছোট করে, এই যে হ্যাঁ এই দেখেন আমরা জাস্ট এটাকে এই করলাম। করার পর আমাকে কি করতে হবে, একটা লেয়ার নিছি না, লেয়ার নিয়ে এখানে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালার দিয়ে দিলাম। ঠিক আছে, কি করব, যে কোনো একটা কালার সিলেক্ট করব, কালার সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়ে দিলাম। এখন আমি কি ভাই কোথা থেকে কালার সিলেক্ট করব ভাই, একটু বুঝলাম না। এই যে ফরগ্রাউন্ড কালার আছে না, এখান থেকে আমরা যে কালার পিক করি, জি জি, যে কোনো একটা কালার সিলেক্ট করে যে অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালার দিছিলাম। বুঝতে ও পারছেন? আচ্ছা। এছাড়া আর কিছুই না। And ভাইয়া then- অল্টার ব্যাকস্পেস দিয়ে ওই লেয়ারের মধ্যে মাউস রেখে দিলেই হবে? এই যে আমি আরেকবার দেখাই, আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি কি করলাম, এই যে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল দিয়ে ড্র করলাম, ইলিপস টুলস দ্বারা ড্র করার পরে অল্টার ব্যাকস্পেস, দেন কন্ট্রোল ডি ফর এই যে সিলেকশন আকার আছে ডিসিলেক্ট। এখন আমি এটাকে কন্ট্রোল জে দ্বারা একটা কপি করে রাখলাম। ঠিক আছে, দেখেন কপি হয়েছে কিনা, এই যে দেখেন হয়েছে, কারণ দুইটা কালার সেম। দেখেন তো যে হয়েছে কিনা, হয়েছে কপি। ওকে, জি ভাইয়া। তো একটা আমি কপি করে রাখলাম, কেন রাখছি, কারণ এই জায়গায় দেখেন এই যে কাজটা করছে না, এই যে এখানে এই জায়গায় যে কাজটা করছে, এই কাজটা মূলত করার জন্য আমি একটা কপি করে রাখছি। ওকে, এক মিনিট। আচ্ছা, তো আমি একটা কপি করে রাখলাম, এটা এখানে থাকুক। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, এই যে এরকম একটা ইমেজ নিয়ে আসি, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, হ্যাপি মডেল, ধরুন আমরা হ্যাপি মডেল লিখে সার্চ করলাম, যে কোনো একটা ইমেজকে নিয়ে আসলাম। ফর এক্সাম্পল আমরা এই ইমেজটাকে নিই। ঠিক আছে, নিয়ে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, আনার পরে আমাকে কি করতে হবে, ক্লিপিং মাস্ক দেখাইছিলাম না, ক্লিপিং মাস্ক করে দিই। কারণ কি বলেন তো, কারণ আমাকে এই সার্কেলটার ভিতরে রাখতে হবে, তাই না? এই যে দেখেন তো, এই যে এই জায়গায় যদি আমরা একটু ডিজাইনটা দেখি, কোথায়, এই যে এখানে কি সার্কেলটার ভিতরে আছে, তাই না? তো আমি কি করলাম, জাস্ট নর্মালি এই লেয়ার, এই যে দেখেন এটা তো অফ রাখলাম। এই যে এই লেয়ারটার উপরে আমার ইমেজটা আছে, দেন হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমার ভিতরে প্রবেশ করে গেল। ঠিক আছে, এখন এই যে একটা এই লেয়ারটাকে কি করছিলাম, কপি করে রাখছিলাম, তাই না? এটাকে কি করলাম, এটাকে কি করছি, আমি উপরে নিয়ে গেছি, ইমেজটার উপরে। কারণ কি দেখেন তো, এই যে এখানে যে ছোটটা আছে, ছোটটা কি ইমেজটার উপরে না? জি ভাইয়া। ভাইয়া তো এখন হ্যাঁ। আমি ওই লেয়ারটাকে ধরলাম, ধরে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করব। কি করব, ট্রান্সফর্ম কেন করব, ছোট বড় করার জন্য, কোনো কিছুকে ছোট বড় করার জন্য। তো এখন এটাকে আমি ছোট করে দিল, তো এই যে আমার এই শেপটা আসতেছে, তাই না? তো আমি কি করলাম, শিফট এবং অল্টার ধরে যে কোনো একটা কোণা থেকে নিচের দিকে মাউসটাকে ড্র্যাগ করলাম, দেখেন ছোট হয়ে গেছে আমার। হওয়ার পর আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে যে এটাকে আমি এই জায়গাটা রাখি। তো এখন একটা জিনিস দেখেন যে আমার এটাতে কি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেমন ছিল, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তেমনই ছিল, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, ওইটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। ঠিক আছে, তো এটাকে গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেটা সিলেক্ট করব। ওকে, গ্রেডিয়েন্ট ওভারলেটা সিলেক্ট করার পরে এখান থেকে প্লেট থেকে আমরা ওই গ্রেডিয়েন্টটা, সেম গ্রেডিয়েন্টটা আমরা এখানে দিলাম, দেওয়ার পরে ওকে। অ্যান্ড দেন একটা জিনিস খেয়াল করেন যে এই গ্রেডিয়েন্টের নিচে যে মডেলের যে ছবিটা আছে সেটা আমরা ভিজিবল আছে, তারপরও কিন্তু আমার এখানে কি ওনার এই যে হাতটা ছিল, এটা কি ভিজিবল আছে? ভিজিবল কিন্তু না না। ভাইয়া। তাহলে আমাকে কি করতে হবে, এটার আমার অপাসিটি কমাতে হবে, লেয়ারের অপাসিটি মানে হচ্ছে এটার যে আপনার ভিজিবিলিটিটা আছে সেটাকে কমিয়ে দেওয়া। তো এখন আমি এই যে এখানে যে অপশনসটা আছে এটাকে অপাসিটি বলে,
আমি এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমি এটাকে ডাউন করে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। দেখেন তো আমার এই ডিজাইন এবং এই ডিজাইন হুবহু সেম হয়েছে কিনা, এই ডিজাইন এবং এই ডিজাইন জি ভাইয়া সেম হয়েছে, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এই জায়গায় যে মেনু বারটা আছে, হ্যাঁ, এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করছি। তার আগে আমরা লেখাগুলা লিখি, হ্যাঁ, আমরা কাজ করি বুস্ট ইওর বিজনেস, তাই না? তা আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে লিখবো। ওকে, তো আমরা এখানে দিলাম যে সবকিছু ক্যাপস লকে রাখলাম, বানানটা একটু দেখি কিভাবে লিখছে, BWST বুস্ট। এটাকে আমরা ছোট করে একটু ছোট করে এটাকে এখানে বসাইলাম। এখন দেন আমরা আবার নিচের লাইনে গেলাম, ইওর বুস্ট ইওর বিজনেস। হ্যাঁ, এখন ইওরটা একটু বোল্ড ফন্টে দিই, ফন্টটা চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন সুন্দর লাগবে। ভাইয়া ফন্ট গুলা কোথা থেকে আনতেছেন? দেখাচ্ছি আমি, ফন্ট এখানে আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, আমি ফন্ট দেখায় দিচ্ছি কিভাবে ইনস্টল করবেন, আজকে দেখায় দিব। তার আগে এখানে যে ইনস্টলেশন, যে আমার এখানে যেগুলো ইনস্টল করা আছে ওগুলো কাজ করি। ধরেন এই বুস্ট লেখাটা, হ্যাঁ, আমি এই বুস্টের লেয়ারটাকে ধরলাম, এটার আমি ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টের স্টাইলটাকে। আমি জাস্ট বুস্টটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ দ্বারা, এই যে দেখেন একটা ক্লিক করে কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করছি। করার পরে এই অপশনটা তখন ছিল না আমার, তো এই অপশনটা আমি কিভাবে আনবো, কন্ট্রোল টি দ্বারা এই অপশনটা আনবো। আনার পরে এই যে দেখেন এখানে একটা আসতেছে, তাই না? এই জায়গাটার মধ্যে গিয়ে আমি যে কোনো একটা ফন্টের নাম, আমার পছন্দ মতো একটা ফন্টের নাম লিখে সার্চ করলাম, অথবা আমি এখান থেকে দেখেন এই যে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে। ঠিক আছে, আমার কাজ করতে করতে আমি কিছু স্পেসিফিক ফন্ট নিয়ে কাজ করি, তার জন্য আমার মুখস্থ আছে, তাই আমাকে খুঁজে পেতে সমস্যা হয়নি। ঠিক আছে, আচ্ছা, বুস্ট ইওর পর্যন্ত আমরা লিখলাম, তারপরে কি লিখছে ও, বিজনেস, তাই না? তা আমরা কি করলাম, আরেকটা টাইপ টুল নিয়ে আবার লিখলাম কি, বিজনেস, BUSINESS, বিজনেস। এখন এর কি করলাম, আমি এই জায়গাটায় বসাইলাম। এখন জাস্ট আমাকে কি করতে হবে, সাইজগুলা ঠিকঠাক করতে হবে। দেখেন, আমি এক কাজ করি, সবগুলাকে ধরে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে এই সাইজটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের ওকে। এখন আমাকে কি করতে হবে, যে কোম্পানি হেয়ার মানে কি, এই জায়গায় একটা লোগো থাকবে, ওই সেকশনটা আমরা বাদ দিলাম, ওটা আমরা পরে করব। এখন দেখেন যে একটা লাইন নিছে না, এই লাইনটা আমরা কিভাবে ড্র করব। ঠিক আছে, আজকে আমরা এই প্যানেলটার সবগুলোর কাজ দেখব। ওকে, তো এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে লাইন টুল নামে একটা অপশন আছে না, এই লাইন টুলসটাকে সিলেক্ট করলাম, করে আমি ফিল কালারটাকে, এই যে এখানে দেখেন ফিল কালারটাকে অফ করে দিলাম, স্ট্রোক কালারটাকে অন করে আমি সাদা কালার দিলাম, কারণ কি এখানে সাদা কালার হবে, আর স্ট্রোকটাকে আমরা 5 pt দিলাম। ওকে, এন্ড দেন এই জায়গা থেকে ধরে আমি শিফট ধরে দিব, কারণ শিফট ধরে নিলে কি ওইটা সোজা যাবে। ঠিক আছে, শিফট ধরে আমি এটাকে ড্র করে নিলাম। দেখেন আমার নিচে লাইনটা চলে আসছে। ওকে, এখন আমাকে এই সেকশনটা বানাই, স্টার্ট হেয়ার যে সেকশনটা আছে, এটা কিভাবে তৈরি করব। এটা খুবই সিম্পল। এই জায়গায় দেখেন যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, একটা রেক্টেঙ্গেল টুল আছে, আর একটা কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। ওকে, জাস্ট এই টুলসটা দ্বারা আমি এখানে ড্র করলাম, করার পরে এই জায়গায় দেখেন একটা অপশন আসছে, আমি চাইলে এটাকে আরো, আচ্ছা এখানে আমার স্ট্রোক কালারটা অন আছে দেখে এমন হচ্ছে, আমি স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, এটা হচ্ছে আমার ফিল কালারটাকে অন করে দিলাম। ঠিক আছে, এন্ড দেন আমি এই যে এইটার পয়েন্টটাকে দেখেন এই জায়গা থেকে বাড়ায় দিই, দেখছেন রাউন্ড হয়েছে আমার, দেখেন তো এই যে এরকম রাউন্ড হয়েছে এই জিনিসটা। দেন জি ভাইয়া, একে আমি এই জায়গাটা রাখলাম। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এটা কালার চেঞ্জ করব, কালারটা কিভাবে চেঞ্জ করব। এতদিন আমরা কি শিখছি, যে এইটার কালার চেঞ্জ করতে হলে কন্ট্রোল ধরে এটা লেয়ার থাম্বনেলে দিতাম, লেয়ার থাম্বনেলে দিয়ে লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিলে আমার কালার চেঞ্জ হতো। দেখেন তো আমার এখানে কালার চেঞ্জ হয়, অল্টার ব্যাকস্পেস দেওয়ার পরে যে আমি অল্টার ব্যাকস্পেস দিলাম, কোনো কালার চেঞ্জ হয়েছে না ভাইয়া। কারণ কি, কারণ এটা হচ্ছে শেপ, এই জিনিসটার নাম হচ্ছে শেপ, আর এগুলা ছিল আপনার এমনি, এগুলা ছিল সিলেকশন। ওকে, এই যে দেখেন এইটা যখন আমি নিচ্ছি তখন এখানে আমার কি আছে, শেপ পাত আসতেছে না, এগুলো পাত নিয়ে কাজ করে। আর এগুলোর মেইন কাজ হচ্ছে মূলত ইলাস্ট্রেটরে গিয়ে, হ্যাঁ,
বাট আমরা বলেছিলাম না যে ফটোশপে আমরা ইমেজ এডিটিং এর পাশাপাশি ইলাস্ট্রেটরের কাজগুলোও চাইলে করতে পারবো। ওকে, ঠিক ওইভাবে এখানে কাজটা হয়েছে। তো দেখেন যে এই যে এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে দেখেন একটা আমরা যখন ধরেন আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, হ্যাঁ, এখানে আমি একটা এই করলাম যে দেখেন দুইটা কিন্তু সিমিলার, কালারও ঠিক, কিন্তু এই লেয়ার থাম্বনেলে দেখেন তো একটু চেঞ্জ আসছে। এটার মধ্যে একটা রেক্টেঙ্গুলার বক্সের মতো ডিজাইন আছে, বাট এগুলোর মধ্যে আছে, এটার মধ্যে আছে। না ভাইয়া, যেটার মধ্যে নাই সেটা হচ্ছে আমার এমনি নর্মালি সিলেকশন ছিল। এখানে যদি আমি অল্টার ব্যাকস্পেস দিতাম কালার চেঞ্জ হইতো, কিন্তু এটার মধ্যে কালার চেঞ্জ হচ্ছে না। তার মানে কি এটা আমার শেপে আছে। তো এটা কালার চেঞ্জ করতে হলে আমাকে এটাকে ডাবল ক্লিক করবো এই জায়গায় গিয়ে, তাহলে আমার এখানে আমি যেই কালারটা দিতে চাচ্ছি দেখেন সেই কালারটা নিচ্ছে, দেখছেন? তারপর আমরা ওকে দিব, কালার চেঞ্জ, এইভাবে কালারটা চেঞ্জ হয়। ভাইয়া শেপটা কিভাবে নিচে আরেকটুটা দেখালে ভালো। এই 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 শেপটা, এই যে এখানে দেখেন, এখানে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল ধরেন আমি এইভাবে নিলাম, নেওয়ার পরে এই যে এই অপশনটা চলে আসবে। অপশনটা চলে আসার পর এই যে এখানে যে অপশনটা আছে, এখানে দেখেন একটা হচ্ছে মাস্ক, একটা হচ্ছে আপনার শেপ, লাইভ শেপ পাথ প্রপার্টিস। হ্যাঁ, এখানে গিয়ে আপনি যে এই পয়েন্টটাকে বাড়ায় দিবেন, এই যে এদিক থেকে বাড়ায় দেন, আর দেখবেন যে এটা লিঙ্ক করা আছে কিনা। যদি এটা লিঙ্ক না থাকে তাহলে কিন্তু বাড়বে না, একটা পার্ট বাড়বে, দেখেন একটা পার্ট বাড়তেছে, ঠিক আছে? আর যদি লিঙ্ক করা থাকে তাহলে চারদিক সমানুপাতিক হারে বাড়বে। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার এই জিনিসটা করার পদ্ধতি। ওকে, আমরা এই পর্যন্ত করলাম। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে কি লিখছে যে স্টার্ট হেয়ার, আমরা কিন্তু এখানে চাইলে স্টার্ট হেয়ার কথাটা লিখতে পারি। তবে একটা জিনিস দেখেন যে এই জায়গায় যে রাউন্ডগুলা দিছে, হ্যাঁ, এই যে একটা দুইটা তিনটা, এগুলা কিভাবে ক্রিয়েট করছে, তাই না? আমরা তো সলিড কালার দেখছি কিন্তু স্ট্রোক দেখি নাই। বিষয়টা কি এরকম কিনা বলেন তো? হ্যাঁ, এই যে এখানে জি যেমন ভাই। যেমন আমরা এখানে কি করছিলাম যে এটার যখন আমরা অফ করে দিছিলাম, এই যে এটা যখন আমি স্ট্রোক কালার অন করছিলাম তখন কি ছিল, যে এই যে যেমন দেখেন এই যে শুধু স্ট্রোক কালার অন, ফিল কালার না, এটা কি স্ট্রোক, ভিতরে কিছু দেখতে পারতেছি না, বর্ডার হয়েছে, তাই না? ঠিক এই জায়গায় আপনার কি করছে জানেন, এই জায়গাটায় যে ইলিপস টুলটা নিছে, ইলিপস টুলটা নেওয়ার পরে ফিল কালার অফ, স্ট্রোক কালার অন, দেন এই যে আগে প্রথমে ড্র করছে, ড্র করে শিফট অল্টার ধরছে, ঠিক আছে? এই যে দেখেন আমরা এটার পয়েন্টটাকে একটু কমায় দেই, তাহলে এটা চিকন হয়ে যাবে। দেন হচ্ছে এটাকে জাস্ট এভাবে সাজাইছে। এই যে অল্টার ধরলে আপনি দেখেন এই লেয়ারটাকে ধরে যদি আমি অল্টার ধরে টান দিই, ও আবার আরেকটা কপি হয়ে চলে যাবে, ঠিক আছে? দেখেন তো আমার এমন হয়েছে। তো একটা ছোট করি, হ্যাঁ, এটা আমার একটু দেখান। দেখেন এই জিনিসটা আমরা কিভাবে করছি, ইলিপস টুলটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ফিল কালারটাকে অফ করে দিছি, এই যে এখানে অফ, অফ করে স্ট্রোক কালারটাকে অন রাখছি, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, ঠিক আছে? আমি এটাকে স্ট্রোক কালারটা অন রাখছি, রাখার পরে আমি জাস্ট এই যে প্রথমে ড্র করা স্টার্ট করছি। এখন চ্যাপটা হয় দেখে আমি শিফট এবং অল্টার ধরবো। এটার মধ্যে আগে শিফট অল্টার ধরা যাবে না, বুঝতে পারছেন? পরে ধরতে হবে। দেখেন আমি শিফট অল্টার ধরে করলাম, কিন্তু এই জায়গায় দেখেন আমি ভুলবশত ফিল কালারটা অন রাখছি, আমি ফিল কালারটা অফ করে দিলাম, অ্যান্ড স্ট্রোক কালারটা অন করে দিয়ে আমি এই যে এটার মান যদি বাড়ায় দিই তাহলে বড় হয়ে যাবে, আর কমায় দিলে এটা ছোট হবে। দেখেন এতটুকু ঠিক আছে, বুঝা গেল? ক্লিয়ার? কপি করলেন কিভাবে? কপি করেছি, এই যে অল্টার ধরে আমি এটাকে টান দিছি, দেখেন কপি হয়ে গেছে। কন্ট্রোল জে দিয়ে আমরা এতদিন কপি করা শিখছিলাম, তাই না? কন্ট্রোল জে হচ্ছে আপনার যে অবস্থানে আছে ঠিক সেই অবস্থানেই থাকবে কপি হয়ে, আর অল্টার ধরে হচ্ছে ওটাকে আপনি মুভ করে অন্য একটা অবস্থানে নিয়ে কপি করবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এক মিনিট, আপনারা এক কাজ করেন, এই ডিজাইনটা নিয়ে একটু ভাবেন যে কিভাবে করা যেতে পারে। আপনি ভাবেন, আমি আপনাদেরকে 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে একটু ভাবেন, এটা ভাবেন এবং এটা ভাবেন, দেখি কে বলতে পারেন যে কোনটা দ্বারা করলে মানে কিভাবে করা হয়েছে এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা। হ্যাঁ, একটু ভাবেন।
দেখেন বুঝতে পারছেন এই যে পয়েন্টটা এখানে, যে এই কাজটা কিভাবে করা হয়েছে এবং এই কাজটা ধরতে পারছেন কেউ? হুম। ভাইয়া প্রথমটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলারের সিঙ্গেল মার্কিউ টুল আর হচ্ছে আপনার ব্রাশ টুল দ্বারা করা হয়েছে এই আমার যেটা মনে হচ্ছে। জি জি। এখানে সিঙ্গেল মার্কি টুল, কোন টুল? আবার রেক্টেঙ্গুলার টুল দ্বারাই করা হয়েছে। করার পরে এটাকে কি করছে আপনার এই যে আপনার রুট করে এটাকে বাঁকায় দেওয়া হয়েছে, হ্যাঁ। আর এখানে ব্রাশ টুলের কোনো কাজ নাই, ঠিক আছে? ও আচ্ছা। দেখেন কিভাবে করা হয়েছে। আমরা আগে এইটা করি, তার হচ্ছে আমরা এটাতে চলে যাব। ওকে, এখানে আমরা যেই কয়টা আছে মোটামুটি আমরা আজকে সবগুলোই দেখব। তো আমরা এক কাজ করি, এটাকে জাস্ট গ্রুপ করে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমরা এটা করব। এটা করার জন্য আমাকে পেছনে যে একটা ইমেজ আছে না, আমরা এক কাজ করি একটা ইমেজ নিয়ে আসি, হ্যাঁ। সিটি ইমেজ, ঠিক আছে? সিটি ইমেজটা নিয়ে আসলাম। আনার পরে আমরা এখান থেকে জাস্ট ইমেজটাকে ক্লিক করে আমরা জাস্ট এখানে দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল টি ধরে আমি একটু বড় করে নিই। একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা দেখেন, তো আমরা কি করলাম, ইমেজটাকে নিলাম, ঠিক আছে? আমরা ইমেজটাকে ইমেজের জায়গায় রাখি। রাখার পরে এইখানে একটা জিনিস দেখেন, যে আমার একটা ব্ল্যাক কালারের, একটা মিনিট, কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না।
ইম্পর্টেন্ট কল। আচ্ছা, যে কথা ছিলাম যে এখানে কি একটা ব্ল্যাক কালারের শেপ আছে তাই না, আমরা এই শেপটা দেওয়া দেখি। ঠিক আছে, আমরা আজকে শেপটা কিভাবে দিতে পারি দেখেন। এই যে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা আছে না, আমরা এতদিন কি দেখছিলাম যে আমরা এখান থেকে এইভাবে ড্র করতাম তাই তো, তাই না? ড্র করে একটা লেয়ার নিতাম, লেয়ার নিয়ে শিফট অল্টার দিয়ে আমি এটাকে কি করতে হতো, কালার দিতে হতো। ঠিক আছে, কিন্তু আজকে আমরা এই জিনিসটা করব না। আর একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই টুলস দ্বারা কাজ করি তখন কিন্তু আমার লেয়ার নিতে হয় না, অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়। ঠিক আছে, তো আমি রেক্টেঙ্গুলার টুলসটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে দেখেন একটা বক্স ড্র করলাম। ওকে, বক্স ড্র করার পরে আচ্ছা এটার ফিল স্ট্রোক কালারটা অন হয়ে আছে, আমি স্ট্রোক কালারটা অফ করে দিলাম, ফিল কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিই যেহেতু ও ব্ল্যাক চাইছে। ঠিক আছে, আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় একটা টুলস আছে না এইখানকার, এটাকে কি বলতাম আমরা, মুভ টুল। মুভ টুলের মতনই দেখেন আরেকটা টুলস আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি ডিরেক্ট সিলেকশন টুলসটাকে ধরলাম, ধরে এই যে এখানে দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে না, অ্যাঙ্কর পয়েন্টের মতো। ওই যে আমরা যখন পেন টুল দ্বারা কাজ করতাম অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হইতো তাই না, ঠিক তেমনি এখানে পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে। তো আমি এই একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরলাম, ধরে জাস্ট দেখেন আমি জাস্ট নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে ইএস দিব। আর এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম, এই যে উপরের দিকে নিয়ে গেলাম। দেখেন তো এই শেপটাকে আমার ক্রিয়েট হয়েছে, হ্যাঁ এই শেপটা ক্রিয়েট হয়েছে। জি ভাইয়া, শেপটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমরা কি করতে পারি যে আমরা এটাকে এখন এইভাবে রাখলাম নর্মালি। ঠিক আছে, তো আমরা নর্মালি রাখলাম, এখন হচ্ছে আমাকে এই জিনিসটা করতে হবে। তো এটা তার আমার কোনো কাজ নাই। হ্যাঁ, তো এখন এই জিনিসটা করার জন্য দেখেন, এই জিনিসটা করার জন্য আমাকে আরেকটা আলাদা লেয়ার নিতে হবে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি জাস্ট একটা রেক্টেঙ্গুলার টুলস দ্বারা এই যে দেখেন আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আমি এখানে ওদের মতো একটা ব্লু কালার দিলাম, ব্লু কালার দিয়ে অল্টার ব্যাকস্পেস আমি কালারটা অ্যাপ্লাই করলাম। এখন কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে এই যে দেখেন এখান থেকে যদি আমি এটাকে এভাবে ঘুরাই তাহলে কিন্তু আমার ঘুরে গেছে। ঠিক আছে, ঘুরে যাওয়ার পরে আমি জাস্ট একটু বড় করলাম, বড় করে এই যে এখানে দেখেন আমি একটু করি, আই থিঙ্ক এবার পারফেক্ট। ঠিক আছে, প্রয়োজনে এই লেয়ারটাকে নিচের দিকে দিলাম। ঠিক আছে, এবার মোটামুটি আমার পারফেক্ট হয়েছে। একটু এটাকে বাঁকাই। এন্ড দেন আমাদের দেখেন তো এটা তো কি আবছা আবছা আছে না, কি করছে বলেন তো? এখন আমরা কিন্তু এই মাত্র এই কাজটা করছি, বলেন তো কি করছে? অপাসিটিটা কমাই দিব। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে অপাসিটিটা হালকা করে কমায় দিলাম। ঠিক আছে, এখন আমি কি করছি যে এখানে একটা মডেলকে আনছি যার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ঠিক আছে, অথবা কোনো একটা ইমেজ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিছি, আর কিন্তু কিচ্ছু না। আর বাকি কথাগুলো কিন্তু ওই যে ওইখানে যেভাবে লিখছি এখানেও ঠিক সেম ভাবে লেখা হয়েছে। ঠিক আছে, বুঝা গেল? কাজগুলো কি ইজি? দেখেন তো আমি কি করছি, এটা একটু ইজি আছে ভাইয়া। এটা একটু ইজি আছে। ওটা কেন আপনার কাছে কমপ্লিকেটেড লাগছে? জাস্ট বিকজ অফ ওইখানে আমরা কি করছি, গ্রেডিয়েন্ট টুলসের কিছু কাজ করছে, ক্লিপিং মাস্কের কাজ, একটু ঝামেলা ছিল। ঠিক আছে, এখন আরেকটা যে আছে এই যে এখানে, এটা একটু করি আমরা। এটা বলেন তো কিভাবে করা যেতে পারে, একটু বলেন, ধারণা দেন আমাকে। ভাইয়া এটা হচ্ছে একদম ফার্স্টে যেটা করছিলাম ওইটার মতোই। ওইটার মতোই। ঠিক আছে, এখন এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড গুলা এগুলো কিভাবে করছে বলেন তো? এইগুলা ভাইয়া ওই যে একটা আসে না, অপশন আসে না, কয়েকটা কালার দেওয়া যায় ওইটার মধ্যে। এই যে ওইটা এটার মতো আমি মাত্র যে কাজটা করলাম এটার মতো করছে এটা। আপনি কি বললেন আল্লাহ জানে। ও আচ্ছা, ওইটা আপনি যেটা বলতেছেন সেটা গ্রেডিয়েন্ট টুলস। এখানে দেখেন এটাতে একটা, এগুলো সবগুলো সলিড কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে আরেকটা কালার, এক একটা কিন্তু এক এক আলাদা আলাদা আলাদা। একটা করে কপি করছে, অল্টার ধরে কপি করে ওটার কালারটাকে চেঞ্জ করছে। সেটা ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওকে, এখন জি ভাই, এই জিনিসটা পারা যাবে। দেখেন যদি পেন টুল দ্বারা আমি জাস্ট এভাবে ড্র করে নিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখেন এই জিনিসটা একটু করি আমরা। হ্যাঁ, তা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে পেন টুলটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে আমি এই দিলাম, এই দিলাম,
and এই দেখেন আমি জাস্ট একটা কালার দিলাম, তারপরে কি অল্টার ধরে আমি যে নিচের দিকে একটা কপি করে নিলাম, ঠিক আছে। এখন ওইটার কালার দিলাম আর একটা একটু ডিপ কালার, ধরেন এটাকে আমরা একটু ডিপ কালারটা দিই, দেখেন তো। কিন্তু এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এটা তো কি কালার দিয়েছে জানেন, এটার মধ্যেও গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছে। আমরা আগে এক কাজ করি, এটার মতো নিয়ে 3টা কপি করে নেই, দেন আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একটু পার্পল কালারটা এই কালারটা দিই আমরা। এই যে এই ভাইয়া সিলেক্ট করার জন্য কি ওখানে ডাবল ক্লিক করতে হবে? না না, এই সিলেক্ট কিভাবে করবেন, কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেল একটা ক্লিক করবেন, বুঝে গেল, লেয়ার থাম্বনেলে। জি জি। ঠিক আছে, তো এখন আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিই, ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমি ব্লু কালার ওভারলে দিব, তাই না? তাহলে আমি এখান থেকে ব্লু কালারটাকে সিলেক্ট করি। ওকে, দেন এটাকে আমরা কাজ করি, এটাকে আর একটু থিঙ্ক এখানে আরেকটা কালার দেওয়া উচিত। কাজ করি, এটাকে আমরা রেডিয়াল করে দিই। হ্যাঁ, রেডিয়াল করে দিলাম। দেখেন, ওকে। এখন আমরা এই গ্রেডিয়েন্টটাকে এখানে সেভ করে ফেলি। দেখেন কিভাবে সেভ করব, এই যে এখানে নিউ দিলে আমার এখানে সেভ হয়ে যাচ্ছে। ওকে, দেন সেম গ্রেডিয়েন্ট কি আমার এটার মধ্যে পড়বে না? তো আমি ব্লেন্ডিং অপশনে গেলাম, তারপরে গ্রেডিয়েন্ট ওভারলে থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম, করে দেন এটাকে জাস্ট একটু পজিশনটা চেঞ্জ করি। বুঝতে পারছেন? দেখেন তো, তারপরে এখানে কি করছে, এই যে এই ইমেজটাকে পেছনে এনে ছেড়ে দিছে। ঠিক আছে, পারা যাবে? কারণ এই কাজটা কিভাবে করছে সেই জিনিসটা একটু দেখি। হ্যাঁ, জাস্ট এটা দেখে আমাদের এইখানে যে ডিজাইনগুলো আছে সবগুলো দেখা শেষ হয়ে যাবে। এই কাজটা করছে হচ্ছে এইখানে দেখেন পলিগন টুল, ঠিক আছে, একবারে 2টা দেখাই, এইটা আর এইটা দেখাবো। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, এটার মধ্যে কি একটু কার্ভ আছে, তাই না? কিন্তু এটার মধ্যে কি পুরো অ্যাঙ্গেল না, একদম চোখা ডিজাইনগুলা। ঠিক এখানে কি করছে, যে দেখেন নিলাম, নেওয়ার পরে উল্টা হয়েছে আর কি। 1 মিনিট, দেখেন নেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, ফিল কালারটাকে আমরা অন করে দিই। ঠিক আছে, দেখেন দেখেন তো এটা দেখতে কি যে এটার মতো হয়েছে। এই কাজটা এখানে করছে। আর এটাকে যদি আমি এরকম কার্ভ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট দেখেন স্ট্রোক কালারটা অফ, ফিল কালারটা অন করে দিলাম। দেখেন ধরেন এইভাবে করলাম, করার পরে জাস্ট মিনিট হচ্ছে না তো, কার্ভেচার অপশনটা আসে না। আচ্ছা, এটা আমরা অন্য একদিন এটা ইলাস্ট্রেটরে দেখব না এটার কাজটা। হ্যাঁ, বা এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা এইভাবে করতে পারি। এই যে দেখেন, জাস্ট আমি এক কাজ করি, দেখেন একটা লেয়ার নিয়ে আমি এভাবে যদি কার্ভ করে দিই, হ্যাঁ, পেন টুল দ্বারা কার্ভ করে দিলাম, ধরেন আবার এখানে দিয়ে আবার এটাকে এভাবে কার্ভ করে দিলাম, দিয়ে জাস্ট সিলেক্ট কার্ভ করে দিয়ে আমি অল্টার ধরে যে বাইরেরটুকু ধরে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে রাস্টারাইজ করে ফেলি, রাস্টারাইজ করে দেন ডিলিট করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। ওকে, আচ্ছা, তো আজকে আমরা আরেকটা ডিজাইন দেখি, সেটা হচ্ছে যে আপনার ললিপপের যে অ্যাডভার্টাইজ থাকে না, ললিপপ অ্যাড ডিজাইন, বা সান চিপসের প্যাকেটটা দেখছিলেন কখনো? সান চিপসের প্যাকেটটা দেখি, এটা ওইটা বেটার হয়। সানরাইজ ইফেক্ট যাকে বলা হয়। হ্যাঁ, যে এখানে দেখেন যে ওই প্যাকেটটা গেল কোথায়,
একটা ডিজাইন ছিল, এই যে দেখেন এখানে যে কাজটা করা হয়েছে, হ্যাঁ মানে সানরাইজ ইফেক্ট যে ডিজাইনগুলা, সানচিপসের একটা প্যাকেট ছিল ওই ডিজাইনের। এখানে তাহলে আমরা সানরাইজ ইফেক্টটা দেখি। কোথায় গেল? এই যে এখানে দেখেন এই জায়গায় যে ডিজাইনটা দিছে না যেভাবে, এই জাতীয় ডিজাইনগুলা, এই যে এই জাতীয় ডিজাইনগুলা বা এই যে এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখি, ঠিক আছে? তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটা একটু মনোযোগ ভাই এটা ফান্টার বোতলেও থাকে। ফান্টার বদলও থাকে, তাই না? তো এই জিনিসটা করতে গেলে আমাকে একটু বুদ্ধি খাটা, মানে একটু ভালো করে দেখতে হবে, কারণ এখানে ছোট্ট একটা ট্রিক্স আছে, হ্যাঁ ওইটা যদি ভুলে যান তাহলে আপনার কাজটা করতে অনেক কষ্ট হবে। তবে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি জাস্ট একটা ড্র করলাম, ঠিক আছে? ড্র করার পরে আমি এই যে দেখেন এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে আমি যে এটাকে শিফট ধরে এই যে এদিকে নিয়ে আসলাম এবং এটাকে একটু এই যে এই পাশ থেকে নিয়ে আসলাম, মানে চুক্ষা করে নিলাম আমরা, ঠিক আছে? এই যে ভাই আরেকবার দেখান। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এটা দিয়ে না, আমরা অন্যটা দিয়ে দেখি। হ্যাঁ আমরা একবারে আরেকটা কাজ শিখি, পার্সপেক্টিভের কাজটা শিখি, সরি ডিস্টর্টের কাজ। এই দেখেন প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে সিলেকশন করে আমি এখানে একটা যে কোনো কালার দিলাম, যে কোনো কালার, নো প্রবলেম, ঠিক আছে? কালার দিয়ে আমি কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করলাম, করে ডিস্টর্ট করব। কি করব? ডিস্টর্ট, রাইট বাটন ক্লিক করব, এখানে না কিন্তু আবার, আচ্ছা এখানেও হবে, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্টে যাব, একটু জুম করি এবং এই পয়েন্টটাকে ধরে দেখেন আমি তখন একটা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারতেছি, তাই না? দেখেন তো চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ এটার কাজটা কিন্তু আমরা মকআপের মধ্যে আরো ভালো করে দেখব, ঠিক আছে? মকআপ যখন ক্রিয়েট করব কোনো কিছু, ব্যাক কন্ট্রোল ধরে নিতে হয়, কন্ট্রোল ধরে না, এমনি আপনি এই যে নিয়ে আসলেন, ঠিক আছে? এনে ধরেন আপনি এই যে একদম ইয়াতে এনে জাস্ট এই যে দেখেন একটু উপর নিচ হয়ে গেছে, মোটামুটি হইছে, হ্যাঁ এটা প্রবলেম নাই। তো হওয়ার পর আমি এটাকে কন্ট্রোল এ দ্বারা আমি পুরো পেজটাকে সিলেক্ট করছি, দেখেন কিভাবে কন্ট্রোল এ সিলেক্ট করে আমি যখন এই লেয়ারটাকে ধরে রাখছি, এই জায়গায় দেখছেন একটা অপশন আসছে যে আপনার এটা হচ্ছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার, তো এটাকে আমি ফুল পেজের হরিজন্টালি সেন্টার করে নিলাম, নিয়ে একটু করি, ঠিক আছে? পেজটাকে ভাগ করলাম। এখন কি করবো জানেন, এটাকে কন্ট্রোল জে দ্বারা একটা কপি করলাম, একদম নিচে নিচে কপি হয়ে গেল। দেন কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এই যে এখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমি একদম নিচে নিয়ে আসলাম, অথবা এইখানে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে একটা বক্স আছে না, আমার সাদা একটা পয়েন্ট দেখছেন, সাদা পয়েন্টটা কি মাঝখানে, তো এটাকে যদি আমরা এখানে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমি নিচেরটাতে ক্লিক করলাম, দেখেন এখানে নিচে চলে আসছি। আসার পরে আমার এই যে এটা আছে না, এই যে এটা হচ্ছে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে জিনিসটা, রোটেট হবে। তা আমি এখান থেকে যদি রোটেট দেই তাহলে ও দেখেন ওই এই পয়েন্টটা থেকে রোটেট হচ্ছে, দেখেন রোটেট হয়েছে। আমি এটাকে বললাম তুমি 12 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবা। রোটেট হওয়ার পর আমি আপনার কি করলাম, কন্ট্রোল শিফট অল্টার টি দিব, সরি আগে ওকে দিব, এখান থেকে ক্লিক করলাম, ওকে। এখন দেব কন্ট্রোল শিফট অল্টার টি, দেখেন আমার এটা কন্ট্রোল শিফট অল্টার টি একটা একটা করে দিচ্ছি, ও একটা একটা করে কি ঠিক 12 ডিগ্রি অ্যাঙ্গেলে জায়গা নিয়ে ঘুরে ঘুরে কপি হয়ে গেছে। দেখেন তো এই ইফেক্টটা আমার ক্রিয়েট হয়েছে মোটামুটি, হ্যাঁ হয়েছে কিনা বলেন? জি ভাইয়া। এখন আমি কি করব জানেন, সবগুলাকে একদম প্রথম লেয়ারটাকে ধরে এবং শেষের লেয়ার যেটা আছে এগুলাকে শিফট ধরে ধরলাম, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেল। সবগুলাকে আমি একটা গ্রুপে নিয়ে গেলাম, গ্রুপে নিয়ে আমরা কন্ট্রোল জে দ্বারা কপি করলাম, এই নিচে ভাই গ্রুপটা যেন কিভাবে করলেন ভাই? কন্ট্রোল জি। ভাইয়া ভাইয়া এই কাজটা আরেকবার দেখান, মানে গুলায় যাইতেছে সব। হ্যাঁ আচ্ছা দেখেন এই জিনিসটা বললাম না একটু ঝামেলা আছে, হ্যাঁ কিন্তু ইজি। আমি জাস্ট একটা লেয়ার নিলাম, এখানে আমি আচ্ছা এক কাজ করি ইয়েলো কালার দিয়ে কাজটা করি, তাহলে জিনিসটা চোখে ফুটবে সুন্দর। ইয়েলো কালার দিলাম, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট, দেন হচ্ছে আমি জাস্ট পয়েন্টটাকে একটু করি, এই যে দেখেন জাস্ট মানে এই জায়গাটা চোখা করার জন্য আমি জাস্ট এই কাজটুকু করলাম, একটু বেশি হয়ে গেছে, এক মিনিট, ডিস্টর্ট, এই যে এবার মোটামুটি হয়েছে।
হওয়ার পর আমি কন্ট্রোল এ ধরে আমি জাস্ট মুভ টুল দ্বারা এই যে পেজের মাঝ বরাবর নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল জে দ্বারা একটা কপি করব। ঠিক আছে, দেখেন আমার লেয়ার দুইটা কপি হয়ে গেছে, দেখেন লেয়ার দুইটা কপি। ঠিক আছে, এখন যে লেয়ারটা কপি হয়েছে তাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটার এই যে পয়েন্টটাকে আমি একদম নিচে নিয়ে আসবো, নিচেরটাতে। ঠিক আছে, দেখেন নিচে দেখেন যে আমার এখানে নিচে পয়েন্টটা এই যে দেখেন মাঝখানে একটা আপনার অ্যাঙ্গেল ইয়া আছে, এই যে দেখছেন একটা বিন্দু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বিন্দুটাকে আমি একদম নিচের মাঝখানের যেটা আছে এটাতে নিয়ে আসবো। আমি ওইখান থেকে এই যে এখান থেকে আমি এটাকে টান দিয়েও নিয়ে আসতে পারি, অথবা আমাদের এই যে এই জায়গাটা একটু ফলো করি। দেখেন এখানে একটা বক্স আছে, তাই না? বক্সটা একটু ভালো করে দেখেন, মাঝখানে একটা হোয়াইট কালারের বিন্দু দেখতে পাচ্ছেন? তার মানে ও হচ্ছে একদম মাঝ বরাবর আছে এটা, তার জন্য এটা এখানে। আর এটা নিচেরটাতে, নিচের মাঝখানেরটা, অর্থাৎ আমার এটা কি নিচের, এটা কি মাঝখানেরটা, তাই না? আমি মাঝখানেরটাতে একটা ক্লিক করি, দেখেন নিচেরটা হোয়াইট কালার হয়ে গেছে এবং ওইটা কি নিচে চলে আসছে। তো এখন আমি যদি এটাকে রোটেট করি, হ্যাঁ এই যেভাবে যদি রোটেট করি, ও কিন্তু এই জায়গা থেকে রোটেট হচ্ছে। আর এটা যদি আমার মাঝখানেই থাকতো তাহলে ও কিন্তু মাঝখান থেকে রোটেট হইতো। দেখেন, বুঝতে পারছেন? ও কিন্তু মাঝখান থেকে রোটেট হইতো। তার জন্য আমি এটাকে নিচে নিয়ে আসলাম। আনার পরে এই যে দেখেন এই অ্যাঙ্গেলটাকে আমি ঘুরায় দেখি যে কোথায় গেলে আমার অ্যাঙ্গেলটা মোটামুটি একটা সাইজ পাবো। আমরা 7 দিলাম, আচ্ছা আমরা এটাকে 8 দিয়ে দিলাম। 8 দিয়ে আমি এটাকে ওকে করব কিভাবে? এই যে এখানে ক্লিক যেটা মানে টিক সাইন কমেন্ট ট্রান্সফর্ম দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল শিফট অল্টার তিনটাকে প্রেস করে ধরে রেখে তারপর টি দিতে থাকবো। দেখেন আমি কন্ট্রোল শিফট অল্টার ধরে আছি, তিনটাকে ধরে রেখে আমি টি দিচ্ছি। দেখেন একটা করে কপি হচ্ছে, 8 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। ঠিক আছে, দেখেন দিচ্ছি, আমার ঘড়ির মতো কি ঘুরে গেছে, তাই না? এখন আমি সবগুলাকে একদম প্রথম লেয়ার যেটা, হ্যাঁ এই যে এটাকে ধরে, আর এটা যে শুরুর লেয়ারটা ছিল, শুরুর লেয়ার ছিল এটাকে এই জায়গায় এই পর্যন্ত এসে আমি শিফট ধরে সিলেক্ট করলাম। দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সবগুলা সিলেক্ট হয়েছে না? তো হওয়ার পরে আমি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। কিভাবে গ্রুপ করব? কন্ট্রোল জি গ্রুপ করে একটা কপি করে ফেললাম গ্রুপটাকে, কন্ট্রোল জে দ্বারা গ্রুপটাকে কপি করলাম, আর নিচের গ্রুপটাকে অফ করে রাখলাম, কারণ ওইটা আমার এডিট করতে পারবো, এটার মধ্যে আমি ইয়া করবো না। ভাই এতগুলা গ্রুপ কেন তাহলে নিচে এই যে? আচ্ছা এগুলো এর আগে যে কাজগুলো করছি সেগুলো এখানে, বুঝতে পারছেন? এখন দেখেন এটাকে আমি কি করবো জানেন? এখন আমি এই গ্রুপটাকে, হ্যাঁ এগুলো তাই অফ করা, এই গ্রুপটা আমি কি করলাম কন্ট্রোল ই দিব। দেখেন এটা একটা ইমেজ হয়ে গেছে, দেখছেন একটা ইমেজ আকারে হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে বড় করে ফুল পেজ ইয়ে করলাম, করে একটা কাজ করি। দেখেন তো আমরা এই ডিজাইনটার মধ্যে একটা কাজ করি, এটাতে এই ডিজাইনটার মধ্যে বসাই, দেখেন কেমন লাগে। এখন এটার যদি অপোসিটি কমায় দিই, দেখছেন? অথবা আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই করে বা যেভাবে দেখি কোনটা বেশি ভালো লাগে। অপাসিটিটাই বেশি ভালো লাগে। যেটাই হোক ভালো লাগতেছে, তাই না? তো এখন এটা অফ করে দিই, দেখছেন কিভাবে কাজগুলো করা হচ্ছে। এখন এটার মধ্যে যদি আপনি সানরাইজ ইফেক্ট আনতে চান, পেছনে এক কাজ করি, পেছনে আমরা আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে মানে এই ইয়েলোটার একটা ইয়া দিলাম। এখন দেখেন তো যে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে, হ্যাঁ এই ইফেক্টটা দেখি কিনা, দেখছেন? দেখি বলেন তো। কারণ এটাকে যদি আমি চাই যে আমি এই যে এটার মধ্যে দেখেন, এটা যেমন একটা সাইডে চলে গেছে, তাই না? একটা সাইডে কিভাবে নিব দেখেন, আমি এটাকে ধরে এই একটা সাইডে নিয়ে আমি জাস্ট ইয়া করলাম, ওই একটা সাইড থেকে বড় হয়েছে, আমি জাস্ট পজিশনটাকে চেঞ্জ করছি, ওর পজিশনটাকে চেঞ্জ করে দিলাম। পারা যাবে এখন? খুব ইজি না? অনেক আরেকটু দেখান, আরেকবার দেখাবো না? ওকে, সমস্যা নেই। দেখেন প্রথমে আমি একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন ইয়া করলাম, করার পরে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি জাস্ট কালার দিলাম, অল্টার ব্যাকস্পেস। আচ্ছা এটাতে আমরা রেড কালার দিয়ে করি, হ্যাঁ রেড কালারটা অনেক সুন্দর ফুটবে। অল্টার ব্যাকস্পেস দিলাম, দিয়ে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করবো এটাকে। কীভাবে ট্রান্সফর্ম করবো? কন্ট্রোল টি ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট করে এই অপশনটাকে আমরা জাস্ট একটু চাপায় দিলাম, দুই দিক থেকে চাপায় দিয়ে, কারণ কি
একটা কর্নারের ডিজাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে? মানে এটা চোখা হচ্ছে যে এই ডিজাইনটা আমি বুঝাইলাম, ঠিক আছে? বুঝানোর পর আমি কন্ট্রোল জে দ্বারা কপি করব। এবারে কিন্তু লাস্ট বুঝাচ্ছি, হ্যাঁ? তারপরে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, তারপরে প্রবলেম থাকলে বলবেন, বুঝা দেবো, সমস্যা নেই। কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করলাম, করে এটাকে জাস্ট এই নিচের দিকে নিয়ে আসলাম, এনে এখন এটাকে আমি এই যে দেখেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে সেই জিনিসটা আমি উল্লেখ করে দিলাম, ঠিক আছে? এখান থেকে সরাই দেখি আমরা এখানে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি 12 ডিগ্রি অ্যাঙ্গেলে হও। দেন হওয়ার পর আমি এটাকে ওকে করলাম, ওকে করার পরে কন্ট্রোল শিফট অল্টার টি, দেখেন ও কিন্তু কি হচ্ছে, কপি হচ্ছে। এখন আমি সবগুলোকে আবার ধরলাম, সবগুলোকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ, আর একটা কপি গ্রুপটাকে কপি করে কন্ট্রোল ই দ্বারা একটা ইমেজে কনভার্ট করে ফেললাম। দেন এটাকে আমি জাস্ট বড় করব, আর কিচ্ছু না, দ্যাটস ইট। আমরা এক কাজ করি, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম হচ্ছে আমরা একটু ডিপ কালারটা, ঠিক আছে? যেটাই দেই না, যেটা কেন, ঠিক আছে? যেটাই দেন না কেন জিনিসটা কি ফুটে গেছে, তাই না? এটা এক কাজ করি, এটাকে একটু বড় করি পেজটাকে। এখন দেখেন এটা যদি আমি পজিশনটাকে চেঞ্জ করি, পজিশনটাকে চেঞ্জ করে দিয়ে আমি ইয়া করলাম, চেঞ্জ হয়েছে? এবার করা পসিবল বলেন তো? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন আমরা কি করতে পারি দেখেন তো, এটার মধ্যে কি ডিজাইন করতে পারি না? যে ধরেন আমি এই জায়গাটার মধ্যে একটা মানুষের ছবি নিয়ে আসি, হ্যাঁ, একটা পিএনজি ইমেজ নিয়ে আসি, পিএনজি গার্ল মডেল লিখে সার্চ করলাম, ঠিক আছে? পিএনজি গার্ল মডেল লিখে সার্চ করে একটা ভালো বসা ছবি কই, এই যে সেভ করি, ইমেজটাকে সেভ করলাম, এন্ড দেন জাস্ট ওকে কি করব, আমি এখানে নিয়ে আসলাম, ওকে, রাইট বাটন ক্লিক করে হরিজন্টালি ঘুরাই দিলাম, ওকে আমি এই জায়গায় বসাইলাম, সিম্পল। এখন আমরা এখানে প্রোডাক্টের ছবি দিতে পারি, বা যে কোনো আমার যা কন্টেন্ট আছে আমি সেই কন্টেন্ট দিয়ে কি একটা ডিজাইন রেডি করতে পারি, তাই না? বুঝা গেল? বুঝতে পারছেন বলেন তো? জি ভাইয়া। পারবেন বাসায় করতে দিলে? আজকের ক্লাসটা আমি আশা করব যে আপনারা সবাই আপনারা সবাই কাজ বাসায় করে একটু গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? দেখেন আপনারা অ্যাডভান্সের ক্লাস করতেছেন, কিন্তু যারা বেসিকের ক্লাস করতেছে তারা গ্রুপে আপলোড করতেছে, বাট আপনারা অ্যাডভান্সের ক্লাস করে এখন পর্যন্ত গ্রুপে ওইভাবে আপলোড করতে পারতেছেন না। আর আমি কি হচ্ছে, মনে হচ্ছে যে আমি ব্যর্থ, আমি আপনাদেরকে শিখাইতে পারতেছি না, ঠিক আছে? না ভাই, আপনি ব্যর্থ না, আসলে একটু মানে আমাদের মনে হয় দেরিতে বুঝতেছি, আমরা বুঝতেছি কিন্তু প্র্যাকটিসের অভাবে হয়তো আমাদের কাজগুলো আগাচ্ছে না। হ্যাঁ, বুঝতেছেন, আসলে প্র্যাকটিসের অভাবে কাজগুলো আগাচ্ছে না। দরকার হলে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা এরকম প্র্যাকটিস করতে হবে, কজ আপনাদেরকে এখন শিখতে হবে। রাত্রে পড়তে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম, তাই না? দেখেন এই কাজগুলো আমরা এখন করতে পারি, দেখছেন? আপনারা এক কাজ করবেন, কি কাজ জানেন? আপনাদেরকে আমি বারবার দেখেন আমি কিছু ইমেজ দিয়ে দেই, হ্যাঁ? এই যে যেমন এই ইমেজটা কিন্তু খুবই সিম্পল একটা ইমেজ, কিচ্ছু করা নাই, পেছনে একটা ভেক্টরের ছবি নিছি, আপনি এখানে যে কোনো ছবি নেন, হ্যাঁ, নিয়ে আপনি এটা কপি করবেন, আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাদের গ্রুপে কাজগুলো দিয়ে দিচ্ছি, যেই ডিজাইনগুলো আপনারা সবাই কপি করবেন, কারণ কপি না করলে এখন থেকে প্রত্যেকদিন মাস্ট বি হোমওয়ার্ক থাকবে, এটা বুঝতে পারছেন? যেই টপিকসই দেখাবো ওই টপিক্সের পাশাপাশি এটার কাজ করবেন, ওই টপিক্সের পাশাপাশি এটার কাজ করবেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম, দাঁড়ান, আপনারা এই ডিজাইনগুলো দেখে দেখে কপি করবেন, ওকে? এগুলো সবগুলো দিয়ে দেন ভাইয়া, আর ওই সফটওয়্যারটাও একটু দিয়ে দিন। কোন সফটওয়্যার? আমার কাছে ইলাস্ট্রেটর নাই, তারপরে ওই যে ফটোশপের আরেকটা ওই দিন সফটওয়্যার দেখালেন না, আমি তো এই যে এই দুইটা একটু দিয়ে দিন। আমি তো এই ফটোশপ দিয়ে কাজ করলাম, এখন তো ইলাস্ট্রেটরের ক্লাসে যাই নাই। দেখেন এই যে এই কাজগুলো দেখেন তো, রেক্টেঙ্গুলার বক্স আর এই যে ডট ডট যে এগুলো আপনি করে করে করতে পারবেন এগুলো, হ্যাঁ?
কপি ইমেজ, আমি ইমেজগুলো দিয়ে দিচ্ছি, যতটুকু পারেন কপি করেন, ঠিক আছে? ভাই আগের ডিজাইনের ওই ইয়াটা একটু দেখান তো, ওই যে পার্পল কালারের ইয়েটা। কোনটা? এটাই? না আগের ডিজাইন, এই যে 2 নাম্বারটা এটা? পার্পল কালার উপরে যে র‍্যাক র‍্যাক দিচ্ছে সেটা। আচ্ছা, এই জিনিসটা দেখাবো না, দেখেন কি করছে জানেন? বেশি কিছু না, জাস্ট ও এখানে একটা রেক্টেঙ্গুলার নিল, নেওয়ার পরে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে যে কোনো একটা কালার দিই, হ্যাঁ, কালার দিয়ে ওইটাকে কি করছে এভাবে ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে অ্যাপ্লাই করে এই যে এখানে বসাইলাম একটা, ঠিক আছে? আবার অল্টার ধরে নিয়ে গেলাম, নিয়ে এটাকে একটু বড় করি, বড় করে এটাকে এই যে দেখেন কন্ট্রোল ধরে এটার একটা কালার দিল, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? অপাসিটি কমাই দিছে। না না, কালার চেঞ্জ করছে, একটা করে কপি করছে আর একটা করে কালার চেঞ্জ করছে, দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন, বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন কি বলছে? আবার দেখেন, এই যে আমরা একটা এই যে ইয়া করি, ধরেন এটার মধ্যে আমরা কালার দিলাম হচ্ছে আমরা এই কালারটা, ওইখানে জাস্ট কালার চেঞ্জ করছে, এইভাবে জিনিসটাকে সাজাইছে, বুঝতে পারছেন? এইভাবেই জিনিসটাকে সাজাইছে, আর কিছু না। আমি যে কয়েকটা ডিজাইন দিচ্ছি, হ্যাঁ, এগুলো একটু কপি করবেন বাসায়, যতটুকু পারেন কপি করেন। এই শেপটা আমরা করতে পারবো না, দেখেন তো, এই শেপটা, এই যে এখানে এই যে এই জায়গায় একটা বাটন ক্রিয়েট করছিলাম যে, হ্যাঁ, এই যে এখানে যে বাটনটা ক্রিয়েট করছি, এই বাটনটাতে যাই, হ্যাঁ, বাটনটা কোথায় আমাদের? আরে ভাই বাটনটা গেল কোথায়? পাইছি, এটাকে একটু বড় করি, এই যে দেখেন, বড় করে, বাট ওই সময় ডিজাইনটা, এখন এটা কিন্তু ছোট হয়ে গেছে, তাই না? তো ওই ডিজাইনটা করার সময় একটু বড় করে নেবেন, আর যদি আপনি ছোট করে ফেলেন তো এটাকে বড় করলে এরকমই হবে। এর জন্য কি করতে পারেন, এর জন্য আপনি এটাকে রাস্টারাইজ করে ফেলেন, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করেন, এখন দেখেন বড় করলেও ও রাউন্ডই থাকবে, ঠিক আছে? এই যে দেখেন ও এইভাবে সাজাইছে, দেখছেন? এই যেভাবে সাজাইছে, দেখাই দিলাম, বুঝে গেল? তারপরে দুইটার মধ্যে এখন দেখেন একটা জিনিস, যে এখানে ওর পা যেখানে শেষ হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে, তাই না? এই জিনিসটা কিভাবে করছে? এই জিনিসটাকে জাস্ট এই দুইটাকে একটা গ্রুপে নিছে, গ্রুপে নেওয়ার পরে এটার মধ্যে এনে ক্লিপিং মাস্ক করছে, এই যে দেখেন। যেমন আমি যদি এই ইমেজটাকে নেই, আমি যদি এই ইমেজটাকে নেই, ইমেজটাকে একটু করে নিয়ে আসি উপরের দিকে, এই যে এই গ্রুপটা আমার, তাই না? এই গ্রুপের উপরে নিয়ে আসি, হ্যাঁ, গ্রুপের উপরে নিয়ে এসে জাস্ট দেখেন আমি এখানে ক্লিপিং মাস্ক করলাম, দেখছেন? ওর ইয়া যেখানে শেষ হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে, এতটুকু গ্যাপ রেখে, বুঝে গেল? তাহলে আমরা এই ডিজাইনটাও পারবো। তারপরে হচ্ছে আপনার কপি করবেন হচ্ছে এই যে ডিজাইনটা কপি করবেন, আপনার এই বাহিরের জিনিস না, কিন্তু আপনাদের মেইন কিন্তু ফোকাস এটা, এই জিনিসগুলো কপি করবেন, ঠিক আছে? দরকার হলে এটার উপরে পেন টুল দ্বারা ড্র করে করে কপি করেন, কোনো আপত্তি নেই, ডিজাইনটা কপি করেন, মেইন কথা হচ্ছে ডিজাইন কপি করেন। তারপরে হচ্ছে এই যে এখানে একটা আছে, এই যে এটা কি ব্লেন্ডিং মোড চেঞ্জ করছে, এই যে মোড চেঞ্জ করছে আর কি, এই যে মোডটা আছে না, এই মোডগুলো চেঞ্জ করছে, বুঝা গেল? দেখেন আমি যে কাজগুলো দিচ্ছি এগুলো বাসায় করবেন, আজকে কিন্তু অনেকগুলো কাজ দিছি, ঠিক আছে? এই কাজগুলো আপনারা বাসায় করবেন। দেখেন এই যে পলিগন টুলটা নিয়েছিলাম, দেখছেন? পলিগন টুল নিয়ে এই কাজটা করছে। আবার এই যে দেখেন এই যে সার্কেলটা ড্র করছে না, সার্কেলের নিচে আবার ড্রপ শ্যাডো দিছে, এই যে একটু উপরের দিকে উঠা না, উপরের দিকে উঠাটা কি করছে? ড্রপ শ্যাডো দিছে। যেমন ধরেন আমি এইটাকে এক কাজ করি, ধরেন আমি প্রথম এই যে এইটাকে আমি উপরের দিকে তুলে দিব, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে দেখেন ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে? মনে হচ্ছে উপরের দিকে উঠে গেছে, হ্যাঁ, এই কাজটাই করছে এখানে, বুঝতে পারছেন? এছাড়া কিচ্ছু না। আপনাদের আচ্ছা ওইটা দেখাই দিচ্ছি, ওটা আমি একটু পরে দেখাই দিচ্ছি, কয়েক যে আগে দিয়ে নিই আপনাদের, হ্যাঁ। এই যে দেখেন এটা কি পেন টুল দ্বারা এই যে ড্র করছে, ঠিক আছে? আর এই যে এখানে যে কাজটা না, ডট 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 ডট, এটা হচ্ছে প্যাটার্ন, আপনারা ডট প্যাটার্ন লিখে সার্চ করেন, এই যে দেখেন, ফর ফটোশপ লিখে সার্চ করেন, এই যে দেখেন
এই যে দেখছেন ডট প্যাটার্ন গুলা, এই যে এইগুলা বুঝতে পারছেন? দেখেন তো এটার এটার মিল আছে। এই 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 জিনিসটা এখানে ইউজ করছে, ঠিক আছে? দেখেন আমি যা যা দিচ্ছি কাইন্ডলি এগুলো কপি করবেন বাসায় বসে। এটার কাজ আমরা দেখব, ওকে? এটার কাজ আমরা একদিন দেখব। এই জিনিসটা মনে করবেন এটার কাজ কিভাবে করছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ, তাই না? অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো দেখব। দেখেন এই যে এখানে যে কাজটা করছে, এটার ভিতরে আপনারা ছবি দিবেন। ওনারা ছবি ইউজ করে না, আপনারা ছবি দিবেন। আমি যেগুলো যেগুলো আপনারা পারবেন, ইজি ইজিগুলোই দিচ্ছি, আস্তে আস্তে কঠিনগুলা পরে দিব। এই যে এখান থেকে যেমন এই যে এটা পারবেন আপনারা, ঠিক আছে? এটার মধ্যে থেকে আমি চাই অন্তত পক্ষে 2টা কপি হবে এখান থেকে। আমি অন্তত পক্ষে 2টা ডিজাইন কপি চাই এখান থেকে, ঠিক আছে? আপনি ফন্ট নিয়ে এমন হচ্ছে যে আপনি ফন্ট মিলাইতে পারতেছেন না, সমস্যা নাই, হ্যাঁ আপনি যে কোনো ফন্ট দিয়ে ডিজাইন করেন, বাট আমার ডিজাইন কপি চাই। ইমেজ আমার অ্যাকুরেট ইমেজ লাগবে না, আমার মেইন হচ্ছে আপনি ডিজাইনটা করতে পারছেন কিনা, ঠিক আছে? এই যে দেখেন আমি অন্তত পক্ষে এই ডিজাইনটা কপি করেন, ঠিক আছে? এই ডিজাইনটা অন্তত পক্ষে কপি করেন। ভাইয়া এই যে মাজার একটা যে দিছেন, এটার মধ্যে যে পিছনে ডিজাইনটা করছে ওই যে সূর্যের মতো যেটা, ওইটা একটু অন্যরকম। এটা কিভাবে মানে এগুলো দেখাবো, ওইভাবেই? এটা আরেকদিন দেখা দিব। এই জন্য আচ্ছা আমি ভাইয়া। এটা বললাম যে এটা রাখেন, আমি বললাম কিন্তু মাত্র এটা রাখেন, এটা আপনি আমাকে মনে করবেন একদিন, আমি দেখাই দিব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কভার। কভারটা কি সাইজ চেঞ্জ হবে। এখানে যেমন আমরা কি করছিলাম, একটা বক্স সাইজ নিছি, তাই না? মানে আপনার রেক্টেঙ্গেল সাইজ নিছি। তখন আমরা একটু কভারের সাইজটা দেখি, হ্যাঁ? ফেসবুক কভার সাইজ দেখেন, আমরা এই যে এখানে 940 × 352, তার মানে আমরা যখন এখানে পেজ নিব 940 × 352 পিক্সেলসে নিব, দেখছেন? এখন জাস্ট এইখানে এই কাজটা করব, সাইজ চেঞ্জ, আর কিচ্ছু না, ঠিক আছে? এই যে এই কাজটা আপনারা করবেন। এটা আমি দেখাই নেই তাই বলে যে করবেন না তা না, এটাও করবেন আপনারা, প্র্যাকটিস। এটা অন্তত আমি একটা চাই, এই জাতীয় ডিজাইন, হ্যাঁ একটা চাই অন্তত পক্ষে। তারপরে এই যে দেখেন আমি কিন্তু অনেকগুলা দিছি, তাই না? কয়টা দিছি একটু গুনেন তো। দেখি যতটুকু পারেন প্লিজ করেন। আমরা আস্তে আস্তে সব দেখবো, আর প্রত্যেক দিন এগুলোর এক একটা ডিজাইন বের করবেন। মনে করেন, শুনেন, সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনগুলোতে মোটামুটি সব ধরনের প্রায় 99% টুলসের ব্যবহার হয়, ঠিক আছে? সো এখন থেকে আমরা যতদিন ক্লাস করব প্রত্যেক দিনই মানে 2-1 দিন পর পরে আপনারা কি করবেন জানেন, এইখান থেকে একটা ডিজাইন বের করে বলবেন যে ভাই এই ডিজাইনটা একটু দেখায় দেন তো। বুঝা গেল? দেখেন, আচ্ছা যাই হোক, যে কয়টা দিছি এই কয়টা ওই করেন আপাতত। দিছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা দিছি, ঠিক আছে? অনেক ইজি, অল্প কয়েকটা টুলসের কাজ। তারপর আস্তে আস্তে আমরা দেখবো, হ্যাঁ? আমরা এক কাজ করব, আমার চিন্তা ভাবনা আছে, আমরা একটা স্পেশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যে ডিজাইনগুলা, হ্যাঁ এগুলোর উপরে আমরা করবো একটা মানে ওপেন সেমিনার, হ্যাঁ? কখন করি সেটা ঠিক নেই, বাট করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। তখন আমরা অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো দেখবো। আজকে যেমন আমরা করছি, তখন তো আমরা ধরে নিব যে সবাই মোটামুটি কম বেশি জানি, ওইটা আমরা মার্কেটিং পারপাসে করব, ঠিক আছে? তো এখন আমরা আপনাদেরকে শেখানোর জন্য প্রত্যেকটা জিনিস আমরা ডেফিনেশন দিয়ে কাজ করতেছি, বাট ওইটাতে কিন্তু ডেফিনেশন দিয়ে করব না। ওই সঙ্গে ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন। আর এগুলোতে ভালো কিভাবে হবে এর জন্য আপনি কাইন্ডলি ভিডিও দেখেন, ইউটিউবের টিউটোরিয়াল দেখেন, শুধুমাত্র আমার ক্লাসের ভিডিও না। ইউটিউবে গিয়ে আপনি সার্চ করেন যে আচ্ছা উনার ভিডিওটা দেখেন, এই যে উনার ভিডিওগুলো দেখেন, রাজীব মেহতা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ? উনার ভিডিওগুলো যদি আপনি দেখেন, ঠিক আছে, আপনার ডিজাইন কনসেপ্ট, হ্যাঁ মানে কি বলবো, যে হুড়মুড়িয়ে বেড়ে যায় বলে না, খুব দ্রুত বৃদ্ধি পায়। ডিজাইন কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে অনেক ভালো ভালো ডিজাইন কনসেপ্ট আপনি বের করতে পারবেন। বুঝতে পারছেন?
ওনার ভিডিওগুলো দেখবেন। তারপর হচ্ছে আপনি ধরেন সোশ্যাল মিডিয়া তৈরি করবেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ফেসবুক কভার ডিজাইন, এই যে দেখেন ফেসবুক কভার, তাই না? এই দেখছেন, এই যে কাজগুলো আপনারা দেখবেন, দেখলেই পারবেন, ইজি, খুবই ইজি এক একটা কাজ। বুঝা গেল? বাসায় চেষ্টা করবেন, পারবেন আশা করি। এখন বলেন, কোশ্চেন বলেন। আজকে আমি জানি যে আমি যদি আজকে আরো 2-3টা ডিজাইন দেখাই, আপনাদের মাথা পুরো শেষ হয়ে যাবে, কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, এই জন্য আমি আর আজকে কোনো টপিক নিয়ে আর আলোচনা করব না। হ্যাঁ, এখন আপনারা বলেন, প্রবলেমগুলো বলেন, বা আজকের কোন টপিকটা মনে হয় যে মানে আজকে যেটুকু দেখাইছি, যে এখান থেকে মনে হচ্ছে যে না এই জিনিসটা আরেকবার একটু দেখলে বেটার হইতো, বলেন এখন। ভাই সর্বপ্রথম দেখাইছিলেন না, ওইটা দেখালে একটু মনে বেটার হতো। সর্বপ্রথম কোন জিনিসটা? ওইটা হচ্ছে আপনার ওই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, ওইটা যেটা করছিলেন। আচ্ছা, আপনার গ্রেডিয়েন্ট। তারপর বাকিদের বুঝলেন যে রোপ কি যেন দেখালেন জানি, তাকে কি যেন একটা বললেন না যে রোপ চেঞ্জ করছে, কি যেন দেখাচ্ছিল। আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা। তাকে যে দেখালেন না কি যেন কি চেঞ্জ করতে হবে ওটা। আপু মনে হয় বলতেছি যে রোড কালারটা চেঞ্জ করলেন কিভাবে, সেটা হয়তো বা ওই যে কোনো একটা অবজেক্টের কালার, এই যে যেমন এখানে আমরা একটা ডিজাইন আঁকলাম, এটার কালারটা কিভাবে চেঞ্জ করব, তাই তো? হ্যাঁ, ভুলে গেছি, একটু আগে দেখাইছিলাম, ভুলে গেছি। এখন আপনি কোন জিনিসটা বলতেছেন আমি সেই জিনিসটা বুঝতেছি না, স্পেসিফিক ভাবে বলতে পারলে ভালো হতো। বা আপনি এক কাজ করেন, তাহলে একটু ওই জিনিসটা করার চেষ্টা করে বলেন যে ভাই এই পয়েন্টটা, হ্যাঁ বুঝতে পারছেন, এটা একটু বলেন। আর সুমাই আপু আপনার? সুমাই আপু কি হলো, কিছু বলছেন না? জি ভাইয়া। কোথায় প্রবলেম মনে হচ্ছে বলেন। ওইটাতে মানে ওই পুরাটা ঘুরে যে করছেন ওইখানে। ওইটাই আরেকবার দেখাইতে হবে, তাই তো? আচ্ছা দেখেন, জি আগে সিরিয়ালে আসে, হ্যাঁ অফ করে দিই। দেখেন গ্রেডিয়েন্ট কালার হচ্ছে ভাই, দেখেন এখানে যে গ্রেডিয়েন্ট টুলসটা আছে না, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখান থেকে গিয়ে আমি জাস্ট এই যে এটা হচ্ছে আপনার ফার্স্ট কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার। আপনি কাইন্ডলি এটার জন্য গ্রেডিয়েন্টের যে ক্লাসটা হয়েছে, হ্যাঁ কত নাম্বার ক্লাস একটু বলে দিচ্ছি আমি, ওই ক্লাসটা আরেকবার দেখেন, ওই ক্লাসটা আপনি ভালো করে দেখেন নাই হয়তো বা। এই যে দেখেন 5 নাম্বার ক্লাসটা কাইন্ডলি দেখেন, 5 নাম্বার ক্লাসটা, 6 নাম্বার ক্লাসটাও দেখেন, হয়তো বা আমার মনে হয় আমি 6 নাম্বার ক্লাসে একটু আলোচনা করছিলাম গ্রেডিয়েন্ট নিয়ে, ঠিক আছে? এই দুইটা ক্লাসটা দেখেন, তাহলে আপনি গ্রেডিয়েন্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো গ্রেডিয়েন্ট কালারটা নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে দেখেন, আমি একটা লেয়ার নিয়ে আমি কালারটাকে অ্যাপ্লাই করছি। এই যে দেখেন কালারটাকে অ্যাপ্লাই করছি, বুঝতে পারছেন? এই যে দেখেন কালারটাকে অ্যাপ্লাই করছি, এছাড়া কিছু না। আচ্ছা সুমাই আপু আপনার জিনিসটা, সেটা হচ্ছে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুলস নিলাম, এটা আরেকবার আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখেন, নিয়ে আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার দিয়েছিলাম, তাই তো? কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন আমি এটাকে কাজ করি, ফুল পেজে মাঝ বরাবর নিলাম, এটাকে কি করব জানেন, কন্ট্রোল জে দ্বারা কপি করব, ঠিক আছে? কন্ট্রোল জে দ্বারা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে। ভাই কালার জানি নিলেন? জি কালারটা যেন নিলেন কেমনে? কালার যে ফরগ্রাউন্ড কালার এখান থেকে, দেখেন এই যে নিচে এখানে একটা পয়েন্ট আছে মাঝখানে, তাই না? এইটাকে আমি নিচে নিয়ে আসলাম, এনে আমি কি করব দেখেন, এখানে আমি কোন লেয়ারটাতে কাজ করতেছি, কপি লেয়ারটাতে, ঠিক আছে? আমি জাস্ট এটাকে রোটেট করলাম এইভাবে, ঠিক আছে? ভাই আরেকটু ফাঁকা করে করেন। ও আচ্ছা সরি, এখানে আমাকে এটাকে আগেই করতে হবে, ভুলেই তো গেছিলাম। এটাকে চোখা করতে হবে নিচের পয়েন্টটাকে, রাইট বাটন ক্লিক করে আমি ডিস্টর্ট করলাম, আমি একটা পয়েন্টটাকে ধরে শিফট ধরে নিয়ে আসলাম, এবং এই পাশের পয়েন্টটাকে আমি নিয়ে আসলাম, আনার পরে দেখেন তো জিনিসটা কি চোখা হয়ে গেছে, তাই না? দেখেন চোখা হয়ে গেছে, তাই তো? এটাকে আমি কপি করে নিই, কপি করে কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম,
এবং এই জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এই যেখানে যে পয়েন্টটা ছিল এটা একটু আমরা দেখি, দেন এটাকে যে এখান থেকে রোটেট করি। ঠিক আছে, আমরা এটাকে আমার মনে হয় হ্যাঁ 8 দিলে মনে হয় বেটার, বেশি হয়ে যায়। সে 8 না, আমরা একটু গ্যাপ বাড়াই দিই, 10 দিলাম, মানে 10 দিয়ে আমরা না আরেকটু বাড়াই, এটাকে আমরা একটু বেশি ফাঁকা ফাঁকা করে দিই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। 12 দিলাম, দিয়ে এই যে ওকে করলাম, করার পরে কন্ট্রোল শিফট অল্টার এই 3টা বাটন একসাথে ক্লিক করব, কি থেকে ক্লিক করে কিবোর্ডের টিতে প্রেস করতে থাকবে, একটা করে টি প্রেস করবো, আর দেখেন একটা করে কপি হচ্ছে রোটেট হয়ে, এই যে হয়ে গেছে। আরেকটা বাকি আছে, হয়ে গেছে আমার, বুঝে গেল? হ্যাঁ, ভাই আমার কালারটা হচ্ছে না। কোন কালার হচ্ছে না? আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। ভাই এই যে এই কালারটা নিতে পারতেছি না। লেয়ার নেন আগে, জি ভাই, লেয়ার নিছেন আপনি, এই কাজটা কেন ভুল করেন? লেয়ার হ্যাঁ নিবেন, লেয়ার নিছি। কই লেয়ার নিছেন? আমি তো লেয়ার দেখতেছি, এই যে মাত্র লেয়ার নিছেন। এখন দেন তো অল্টার ব্যাকস্পেস দেন তো, কালার অ্যাপ্লাই হবে। অল্টার ব্যাকস্পেস দিতেছেন না কন্ট্রোল ব্যাকস্পেস দিতেছেন? দেখেন তো কি করতেছেন, এটা ক্যান্সেল দেন, কন্ট্রোল ব্যাকস্পেস, এই যে অ্যাপ্লাই হইছে। এক মিনিট একটু হোল্ড করেন। ও আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল ডি ডি দিব। তারপরে হচ্ছে যে আপনি কি করবেন, ওই ডিস্টর্ট দিবেন, ডিস্টর্টে গিয়ে দেন 2টা পয়েন্ট, ডান থেকে বামে একটা পয়েন্ট আছে, হ্যাঁ হ্যাঁ এখন দেখেন পয়েন্ট ক্রিয়েট হয়েছে, নিচের পয়েন্টটাকে বাম দিকে নেন একটু, শিফট ধরে নেন, শিফট ধরে, পুরোটা না অর্ধেকটা দিবেন শিফট ধরে। এখন ওই পাশেরটা ধরেন, বাম পাশেরটা ধরে ডান দিকে নেন, নেন নেন, হ্যাঁ এই যে হয়েছে, হচ্ছে, এভাবে করেন, ঠিক আছে? ভাই মাঝখানে নিলেন কেমনে যেন? কন্ট্রোল এ দেন, মুভ টুলটা সিলেক্ট করেন আগে, এটা মুভ টুল ধরেন, মুভ টুল, হ্যাঁ ধরেন। এখন এখানে দেখেন এই যেটা পাশেরটা, হ্যাঁ দেখেন মাঝখানে চলে যাবে,
এখন কত ডিগ্রি দিব সেটা হচ্ছে কপি করছি ভাইয়া। হুম। আর এই জায়গায় দেখেন একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে নিচেরটা নিয়ে আসেন, পয়েন্ট মাঝ বরাবর দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, ওইটাকে টান দিয়ে নিচে নিয়ে আসেন। এখন উপরে দেখেন অপশন বার যেখানে, অপশন বার যেখানে ওখানে একটা ডিগ্রির মতো চিহ্ন আছে, কোণের মতো, এই যে এইচ এর পাশেরটা, এটা বাম পাশেরটা, জি, জি, জি। হ্যাঁ এটাকে বাড়ান। একটু এক কাজ করেন না, এখান থেকে আপনি যদি টান দেন তাহলেই তো হয়, ওই যে হ্যাঁ 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 ওইখানে দেন, আরেকটু দেন, বাড়ান বাড়ান, 8-এর বদলে 10 দেন, 10 দেন। আপনি কি করতেছেন? 10 দেন। আপনি 810 দিচ্ছেন কেন? আরেকটু বাড়ান, 15 দেন তো, 15 দেন। হুম, আরেকটু বাড়ান, 20 দেন, 18 দেন, 18 দেন, 15 বদলে 18 দেন। দেন, ওই যে এন্টার দেন, ওকে দেন, ওই যে টিক চিহ্ন যেখানে, ওইখানে যান। অপশন বারে দেখেন, অপশন বারে টিক চিহ্ন একটা অপশন আছে, ওইখানে যা টিক দেন, ওকে করেন। কন্ট্রোল শিফট অল্টার টি দেন। দিতে থাকেন, হবে। এখন টি দিতে থাকেন, কন্ট্রোল শিফট অল্টার টি দিতে থাকেন, হবে, একটা একটা করে হবে। দেখছেন হচ্ছে। মনে রাখুন না কোনটার পরে কোনটা তুলছে কোনটা নিয়ে আলাদা করতে হবে। এখন হয়েছে ভাইয়া? হইছে। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় করে মাছ বরাবর আনেন, আইনা শেষ হয়ে গেছে আপনার কাজ। ঠিক আছে? ঘুমান যাও না, বললাম না এই কাজে ঘুম নাই। পিকচারে রূপান্তর করলেন জানি কেমনে? হ্যাঁ করছি। কন্ট্রোল পি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি। আচ্ছা, ভাই আমার একটু দেরি হবে, একটু সমস্যা আছে, একটু দেরি হবে। ভাইয়া ইনবক্সে বলি। আচ্ছা আমি দিয়ে দিবনি, কাল পরশুর মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কল করবো নি আপনাকে।